যদি ওকে ধরে নিয়ে যেত তাহলে তোমার জেঠুমনির বাবা মা এবাড়ির প্রত্যেকটা সদস্যের মাথা হিট হয়ে যেত। সেটা আমি কোনোদিনই চাই না। জেঠিমনি, ওকে জিজ্ঞেস করো, ওকে ভালোই ভালোই বলে দিতে বলো ও ডে কেয়ারের ঘরে কেন ঢুকেছিল। আমি কাউকে কিচ্ছু বলবো না। ওকে জিজ্ঞেস করো ও আবার কি প্ল্যান করছে, কি ক্ষতি করার চেষ্টা করছে, জিজ্ঞেস করো ওকে। কি হয়েছে তোমার এখানে? রিয়া কিন্তু আবার কোন একটা ক্ষতি করার চেষ্টা করছে, আমি বলে দিচ্ছি তোমাকে। রিয়া কিন্তু আমার ডে কেয়ারের ঘরে ঢুকেছিল কিছুক্ষণ আগেই। আচ্ছা, তোমরা কি কোনো লোককে দেখেছো বাড়ি থেকে বেরিয়ে গেল এইমাত্র? কে কে লোক? মম, আমি তো বারবার করে সেটাই বলছিলাম, বাড়িতে একটা চোর এসেছিল। টিয়া আমার কথা বিশ্বাসই করছিল না। লোকটা এদিকে এলো, তারপর টিয়ার গলা শুনেই পালিয়ে গেল। আচ্ছা, লোকটাকে কিরকম দেখতে ছিল, দেখতে পেয়েছো তুমি? কিরকম মানে আমি অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। দেখলি তো টিয়া, আমি সত্যি কথা বলছিলাম। রাজুও কিন্তু একটা লোককে দেখেছে বাড়ি থেকে বেরোতে। একটুর জন্য লোকটাকে ধরতে পারলাম না। আমার মাথার মধ্যে কিছু একটা ঘুরছিল, তাই জন্য ঠিক এই সময় আমি বাড়িতে ফিরে এলাম। কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই বাড়িটাকে ঘিরে একটা বড় কিছু ঘটতে চলেছে, তার সাথে একটা বড় কিছু জড়িয়ে আছে। দেখলে তো মম, আমি কিচ্ছু করিনি। একটা লোক এসেছিল মানে কিন্তু এটা প্রমাণ হয়ে যায় না যে তুই কিছু করিসনি। হতেই তো পারে লোকটাকে তুই ডেকেছিলি। না না, এটা তুমি কি বলছো টিয়া? রিয়া কেন একটা বাইরের লোককে বাড়িতে ডেকে আনবে? আর যদি তুমি রাত্রিবেলা কাউকে একটা ভেতরে ঢুকতে দেখতে, তুমি কি করতে বলো? আমি কি করতাম? আমি প্রথমে ভয় পেয়ে যেতাম, ভয় পেয়ে সবাইকে ডাকতাম চিৎকার করে। একদমই তাই, আমরা যে কেউ হলে সেটাই করতাম, কিন্তু রিয়া তো সেটা করেনি। রিয়া চুপি চুপি ওপর থেকে নিচে নেমে এসেছে, আর এই জন্য তো বারবার আমার মনে হচ্ছে লোকটাকে রিয়া ডেকে এনেছে। দেখ রিয়া, একটা কথা আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আর কথাটা আমি জেঠিমনির সামনেই বলছি, আমি যদি আর কোনোদিনও তোকে দেখি এই বাড়ির ক্ষতি করতে আর চেষ্টাও করেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই মেয়ে এখানে কি করছে? এই মক্কেল ম্যাচ করছো নাকি আবার কোনো? আমারও সেটাই সন্দেহ মা, ও নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। আর আমার ঘুমটা ভেঙে যেতেই ওরা তো প্ল্যানটা ভেস্তে গেছে। আমি তোমাকে বলছি, আমার মনে হচ্ছে ও কাউকে একটা ডেকেছিল। ওকে মানে এখানে কাউকে ডেকে? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! হ্যাঁ, এসব তুমি কি করছো বলো তো? হ্যাঁ, এসব করে কি লাভ হচ্ছে তোমার? এর সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? এত ভালো মানুষই তখন আর কি আছে? এটা আচ্ছা করে আড়ং ধলাই দিতে হবে, বেশ করে পেটালে তখন ঠিক হবে। কি হচ্ছে কি প্রিয়া? ও হচ্ছে বাড়ির বউ, ওর সম্পর্কে এসব কথা কেউ বলে? বাড়ির বউ? দেখেছো তোমার শ্বশুরমশাইয়ের কথা? উত্তেরিকা! কেন 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 বলো? হ্যাঁ, ও বাঁশ দিয়ে যাবে, সেই বাঁশের আমরা বাঁশি বানাবো, বানিয়ে বাজাবো। হ্যাঁ, কি হয়েছেটা কি? এত হইচইটা কিসে? মা দেখলাম হঠাৎ করে উত্তেজিত হয়ে আমায় কি সব বললো, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তো উপরে পাঠিয়ে দিলাম। কি হয়েছেটা কি? কি আবার হবে বর্দা ভাই? আমি কিচ্ছু করিনি, তাও আমার নামে মিথ্যে দোষ দেওয়া হচ্ছে। টিয়ার তো কাজই এটাই, চিরটা কাল আমাকে সবার সামনে ছোট করে এলো। কাকিমণি আমায় বলছে আমাকে নাকি আড়ং ধোলাই দেওয়া উচিত। বর্দা ভাই, আমি এত অপমান সহ্য করতে পারছি না। আর নাকি কান্না কেঁদো না তো, এমনি এমনি তোমার দিকে কেউ আঙুল তুলছে না। হ্যাঁ, তুমি একটার পর একটা অপকর্ম করে যাচ্ছ বলে এত কথা বলা হচ্ছে। আর তুমি নতুন বৌমা ডে কেয়ারের ঘরে ঢুকেছিলেই বা কেন? আর আরেকটা কথা তো শুনলাম তুমি নাকি কোন বাইরের লোক ঢুকিয়েছিলে। হ্যাঁ, আমি কোনো লোককে নিয়ে আসিনি বর্দা ভাই, আমি সত্যি কথা বলছি, আমি কোনো লোককে নিয়ে আসিনি। লোক ঢুকলো কি করে? বাইরের দরজাটা হাট করে খোলা ছিল, আর বাড়ির ভেতরের কেউ না খুললে লোক আসবে কি করে ভেতরে? আর রিয়া, আমার সঙ্গে তো তোর ধাক্কা লেগেছিল, তুই সেটা অস্বীকার করতে পারিস?
টিয়া প্লিজ এইসব বলো না, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করো না। তুমি তুমি রিয়াকে সাপোর্ট করছো? আমি রিয়াকে সাপোর্ট করে বলছি না কথাটা। দেখো, বাইরে থেকে একটা লোক ভেতরে অনেক রকম ভাবেই ঢুকতে পারে, ভেতরের কারোর সাহায্য ছাড়াও ঢুকতে পারে। এই তুই এমন ভাবে কথা বলছিস যেন মহা শীতের চোর, কত বাড়িতে শীত কেটেছিস, এত কথা বলছিস কেন? দেখো মা, আমি যখন বলছি নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই কথাটা বলছি। হয়তো তোমরা রিয়াকে দোষারোপ করো না, আমি জানি ওর কাজকর্ম কি, তারপরেও বলছি। কারণ কি দেখো, যেই লোকটা বাইরে থেকে ভেতরে এসেছিল তার উদ্দেশ্য কি, সে কার লোক, সবটা না জেনে ওর উপর দোষ দিয়ে তো লাভ নেই, তাই না? বেশ, তুমি রিয়াকে সাপোর্ট করছো তো ভালো কথা, কিন্তু একটা কথা আমাকে বলো তো, সেই লোকটা আর কোথাও না গিয়ে এই ডে কেয়ারের ঘরে কেন ঢুকলো? উত্তর আছে তোমার কাছে? ওর কাছে নেই, ওর কাছে নেই, আমার কাছে আছে। আমি দেবো উত্তর। এই লোকটার সঙ্গে ও ষাঁট ছিল, সেই জন্য তোমার ডে কেয়ারের ঘরে ঢুকিয়েছে। হয়তো আবার কোনো তারটার পেঁচিয়ে রাখবে, সাপ খোপ ছেড়ে দেবে, সবই তো আমরা জানি, এসব তো হয়। কাকিমা এক মিনিট প্লিজ একটু মাথা ঠান্ডা করো। আমি মানছি রিয়ার ওপরে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক, হতেই পারে সন্দেহ, কিন্তু যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছ ওকে শুধু শুধু দায়ী করে তো কোনো লাভ নেই কাকিমা। আমি শিওর রন এসেছিল এখানে, জিনিসটা এই ঘরেই রেখে দিয়ে গিয়েছে। হে ভগবান, সবার সামনে শিশিটা নেব কি করে আমি? আমি একটা কথা বলবো টিয়া, দেখ এখন আর এই এত হইচই করে কি লাভ হবে বলতো? কে দোষী কে দোষী নয় এইসব নিয়ে এত তর্কাতর্কি করে তো কোনো লাভের লাভ হবে না, তাই না? আর তাছাড়া দেখ, অনেক রাত হয়ে গেছে, এই মাসিমা মেসোমশাই ওনাদেরকে এভাবে অশান্তি দেওয়ার তো কোনো মানে হয় না। মানুষগুলোর শরীরটা খারাপ করবে, ঘুমটা বেকার বেকার নষ্ট হবে। তার থেকে বরং চলো সবাই যে যার ঘরে যাই, আমরা ঘুমিয়ে পড়ি, ওটাই ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, ওটাই বেটার হবে। রিয়া তুমিও যাও। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তো জানো মায়ের হাই প্রেশার, কোথায় তুমি মাকে আটকাবে, উল্টে মাকে তুমি এখানে আসতে দিয়েছো কেন? ডাকতে গেলে মাকে? বর্দা ভাই, আমি মমকে ডাকিনি, এই টিয়ার চিৎকারে মম উঠে পড়েছিল। অদ্ভুত তো, তুই বাড়ির মধ্যে রাত্রিবেলা এরকম ভূতের মতো ঘুরে বেড়াবে, আমি চিৎকার করবো না? আরে তাই তো নতুন বৌমা, তাও তো তুমি চিৎকার করেছো, শুধু লাঠির বাড়ি তো মারোনি। আমি হলে তো ভয়ে আগে ঝেঁটা চালাতাম, তারপরে মুখে কথা বলতাম। রিয়া প্লিজ তুমি যাও, ঘরে যাও। দেখ, আমি জানি যে রিয়া টিয়ার সাথে কারণে অকারণে প্রচুর ঝগড়া ঝামেলা করে, আমি একদম সাপোর্ট করি না, কিন্তু টিয়া আজকে যে বিষয়টা ঘটেছে তার সাথে তো রিয়ার কোনো ইনভলভমেন্ট নাও থাকতে পারে। ইনফ্যাক্ট রাজু তো নিজেও বলছে যে হয়তো বাইরের লোক ঢুকেছিল। একটা কথা তোমাদের দুজনকেই বলছি, প্লিজ কিছু মনে করো না। তোমরা তো বাচ্চাদের নিয়ে ডিল করছো, বাচ্চাদের হ্যান্ডেল করছো, তাই এটা আমার পার্সোনালি মনে হয় আরেকটু কেয়ারফুল, আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত তোমাদের। রাত্রিবেলা কিন্তু প্রত্যেক দিন অভ্যেস করে বাড়ির দরজা জানলাগুলো ঠিকঠাকভাবে আটকানো আছে কিনা দেখে নিস, একবার ভালোভাবে চেক করে নিস। দেখ, হুটহাট এরকম বাইরে থেকে লোক যদি ঢুকে যায় বাড়ির মধ্যে, সেটা তো একদম ঠিক না। এই জন্যই আমি বারণ করেছিলাম, পই পই করে বলেছিলাম ডে কেয়ার টেক কেয়ার দরকার নেই এসব করবার। আরে এই ডে কেয়ার খুলে এখন নাইট ডিউটি দিতে হবে নাকি? আমাদের সিকিউরিটি গার্ডের মতন জেগে জেগে পাহারা দিতে হবে? এই তো অশান্তি, মানে শান্তির চেয়ে অশান্তি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কাল সকালবেলা বাচ্চাদের নিয়ে আমরা পার্কে যাব। কেন কেন আবার পার্কে যাবে কোন দুঃখে? মা, আমি আর দিদি ভাই দুজনে মিলেই বাচ্চাদের নিয়ে পার্কে যাব। ওদের নিয়ে একটু খেলাধুলো করব, গান বাজনা করব, ওদেরও মনটা ভালো হবে। আমাদের এই ঘরের ভেতর গান বাজনা খেলাধুলো কিছুতে পোষাচ্ছে না বুঝি? এখন পার্কে গিয়ে ঝকমারি করতে হবে? একদম না, একে অশান্তির শেষ নেই, আবার পার্কে যাবে একদিন বাচ্চাগুলোকে নিয়ে। না